হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে সোমবার আর ঘড়ির কাঁটা এখন ঠিক 8:30। আজকে একটু দেরি করে উঠেছি, উঠেছি 7:30 পৌনে 8 নাগাদ। উঠে যেটুকু আশিবাসি কাজ থাকে সেটুকু সেরে নিয়েই চলে এসেছি রান্না করতে। মেয়ে স্কুল যাবে না, কিন্তু বর অফিস বেরোবে, তো সেই জন্য একটু রান্না হালকা পাতলা করে হলেও রান্না করতে হবে। তো কালকে ওষুধপালা খেয়ে দিয়ে কোনো রকমে একটু দাঁড়ানো গোছের হয়েছে। তো না হলে তো এত শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, গলার অবস্থা একদম পুরো 12টা বেজে গিয়ে 13টা বাজতে যায়। তো গলাটা এতটাই ধরে গেছে, তো কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আর সেরকম পরিমাণে কাশি হচ্ছে। তো কাশলে তো একেবারে গলা বুক পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর বেগুন কুটে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি। কেননা বেগুন নাকি কুটে জলে রাখতে হয়। তো এটা আমার ঠাম্মার থেকেই শেখা। তো ওই জন্য বেগুন কুটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এই দিকে দেখো মসুর ডাল করব। তো ভালো করে ধুয়ে নিয়ে মসুর ডালটাকে বসিয়ে দিচ্ছি। আর আজকে গ্লাসে করে মসুর ডালে জল দেওয়ার কারণ কি বলো তো? আজকে আমি কলের জলে আমি মসুর ডালটাকে সিদ্ধ করছি না। আজকে আমি বৃষ্টির জলে মসুর ডালটাকে সিদ্ধ করছি। বৃষ্টির জলে তোমার যেমন ভাত ডাল ভালো মতো সিদ্ধ হয়, সেরকম কিন্তু তরকারি করলেও খুব সুন্দর কিন্তু তরকারির কালারও হয়, টেস্ট হয়। আর এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো সেহেতু চাল নোংরা হয়ে থাকার কোনো ব্যাপার নয়। তো ওই যে ইঁদুর বাঁদর, তারপর বিড়াল ছুঁচো, ওগুলো যে টয়লেট পটি করে, তারপর আর এখন তো দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওই জন্য জল আমি বৃষ্টির জল ধরে রেখে দিয়েছি। তো ডাল ভাত ডাল তরকারি পাতে এসব করার জন্য। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, আর চায়েতে একটু আদা দিচ্ছি। তার কারণ গলার অবস্থাটা যে পরিমাণ হয়ে আছে, আদা খেলে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আদা খেতে কেন আরও আদা খাওয়া, এরকমভাবে কথা বলতেও ভীষণ পরিমাণে অস্বস্তিকর হচ্ছে, নিজেরই একটা অস্বস্তিকর হচ্ছে। তো ওই জন্য একটু চায়ে আদা দিয়েছি। আর মেয়েকে বললাম চা খাবি, বললো না। আর কি করা যাবে, ও বললো প্রথমে যে চা খাবে, তো আমি ওই জন্য সকালে উঠে পড়েছে বলে আমি ওই জন্য ওর জন্য চা করলাম। এখন বলছে খাবে না। তো যাকে যাক, এখানে দেখো সুজির বিস্কুটও নিয়ে নিয়েছি। গলাটা এতটা পরিমাণে ভীষণ পরিমাণে ধরেছে, আমার গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে গলাটা কি পরিমাণ ধরে গেছে। তো ওই জন্য একটু আদা দিয়ে চা খাচ্ছি। আদা তো অ্যান্টিবায়োটিকের কাজ করে। গলায় যদি কোনো ইনফেকশান হয়ে থাকে সর্দি থেকে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এই তো। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্না করব। ভাত তো বসিয়েছি, আর বাদ বাকি আজকে একেবারে সিম্পল, একদম শরীর বইছে না। কালকে ওষুধপালা খেয়ে দিয়ে আজকে কোনো রকমে উঠেছি, যেটুকু কাজ করার নয়। কেননা একদম ঘরের বউদের একদম বসে থাকাও যায় না, যেহেতু সংসারের মধ্যে আবদ্ধ আছি। সংসারের কিছু নিয়ম গণ্ডি সেগুলো তো থাকেই, সেই কাজ বাজ সেরে তারপরেই রেস্ট নেব। মেয়েকে পড়তে পাঠানো হয়নি, ওর একেবারে হাতটা এইখান থেকে এই পজিশন অবধি পুরো কেটে হাঁ হয়ে গেছে। এখন তো ব্যান্ডেজ করে দিচ্ছে, আর আমি একদম রক্ত দেখতে পারি না। ওর বাবা সমস্ত কিছু ড্রেসিং টেসিং করে দিচ্ছে। আমি কালকে রক্তটা দেখেছি, দেখে আমার আরও শরীর খারাপ করে যাচ্ছে। তো চলো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছে। তো একেবারে সবাই জর্জরিত হয়ে পড়েছি। আমার এই শরীর খারাপ, তার উপরে মেয়েরও ধরেছে। ও আমার টুকুর টুকুর করে অনেক কাজ করে দেয়, অন্তত কাজের শেষে গিয়ে একটু 1 গ্লাস জল অবধিও গড়িয়ে দেয়, যে মা জলটা খাও। এখন সেটাও হবে না। চলো চাটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজকর্ম সারবো। আর আজকে যেহেতু আকাশে একটু রোদ্দুরের তাপটা আছে, রোদ্দুর দেখা যায় না, সূর্য দেখা যায় না, কিন্তু সূর্যের তাপটা আছে। একেবারে সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলোকে শুকনো করতে দিয়ে দিয়েছি। তো চলো বেশি না বক বক করে কাজে ফেরা যাক।
এই সুজির বিস্কুটগুলো দোকানে যতবারই গেছি দেখেছি, কিন্তু কীরকম হবে না হবে সেই ভেবে আর কেনা হয়ে ওঠেনি। তো কালকে বর গিয়েছিল দোকানে, তো এই বিস্কুটগুলো নিয়ে এসেছে যে সর্দি জ্বর মুখে ভালো লাগবে, যেহেতু কালো জিরে দেওয়া আছে। আর কালো জিরে খেলে আমার প্রচুর পরিমাণে অম্বল করে, তো ওই জন্য আমি বেশি খেতে চাই না। তো যেহেতু জ্বর মুখ, তো ওই জন্য হয়তো ভালো লেগেছে। ভীষণ ভালো, এই বিস্কুটগুলো খেতে ভালো লাগলো। তো তারপর চা খেয়ে দিয়ে এখানে এই যে রান্না করতে চলে এসেছি। বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেই চা খেতে গিয়েছিলাম, তো এসে সুন্দরভাবে বেশ দেখছি সুন্দরভাবে বেশ মাখা হয়ে গেছে। আর তারপরে এই যে ননস্টিকটাই ছিল, ননস্টিকের মধ্যেই আমি কিন্তু বেগুনগুলোকে সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরকম লাল লাল বেগুন ভাজা সাথে গরম ভাত হলে খুব সুন্দর কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। আর তার সঙ্গে যদি একটু হয় কাঁচা লঙ্কা, তো আমার ঘরে তো কাঁচা লঙ্কা আছে, কালকে কেনা হয়েছিল সর্ষে ইলিশে দেবো বলে। তো সেইটাই আমি মানে ওই ওই জন্য আরও বেগুন ভাজাটা করলাম। আর বেগুন এখন যেহেতু গরমের বেগুন, তো প্রচুর দানা হয়ে যায়, আর বেশি দিন রেখে দিলে একদম খাওয়া যায় না, দানায় ভর্তি থাকে, আর তার উপরে একটা তিতকুটে ভাব লাগে। তো ওই জন্য একেবারে এনেছে শনিবার দিনকে বাজার হয়েছে, আর ওই জন্য আজকেই করে ফেললাম যে অন্য বাজারগুলো যদিও বা থাকবে, বেগুনটা আর রাখতেও চাই না। আর আজকে দেখো মসুর ডাল কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলেছি, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ওখানে রান্না বান্না করে নিয়ে তারপরে এই যে সমস্ত বাসন কোসন সব গামলায় ভরে রেখে দিয়েছি। আর এই যে তোমাদের বললাম যে সকালবেলা উঠেই আগে কাপড় জামাগুলোকে ছাদে শুকনো করতে দিয়ে দিয়েছি। অনেকটা শুকনো হয়ে গেছে যেহেতু রোদ্দুরের তাপ আছে। আর এখন কিন্তু আবার একটু একটু করে আকাশটা কালো হয়ে আসছে, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো এখন যেহেতু বৃষ্টিটা আসে না, আর এখন তো আমি এই ওপরেই আছি, এখন যেহেতু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো করতেই অনেকক্ষণ টাইম লাগবে। শুধু তো রান্না বান্না করলে হয় না, রান্না বান্নার সাথে সাথে ঘরদোর পরিষ্কারের সাথে সাথে কিন্তু কিচেনটাকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। আর যতই শরীর অসুস্থ থাক, ঘরদোর পরিষ্কারের সাথে সাথে যেন একটা আলাদা মানে মনের দিক থেকে একটা শান্তি পাওয়া যায় যে ঘরদোর পুরো নিট অ্যান্ড ক্লিন। যখনই রান্নাঘরে আসি বা যখনই ঘরে ঢুকি, এই পরিষ্কারটা দেখলে এত মনটা ভালো হয়ে ওঠে। তো ওই জন্য আরও ভালো লাগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, আর যখন খুশি ব্যবহারও করা যাবে। আর এই দেখো এইখানে কিন্তু গ্যাসটা মুছে নিয়ে তারপরেই চলে এসেছি। এই যে মেঝেটাও একচোটে মুছে নিচ্ছি, তার কারণ হলো পুরো জলে জলকাণ্ড হয়ে গেছে। আর ও পাশ থেকে যেহেতু আমার জল ছাদ করা আছে একচোটে, তারপর জল ছাদ হওয়ার পর আমার কিন্তু ওই পাঁচিল দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ছাদের নিচে দিয়ে মানে পাঁচিলের নিচে দিয়ে ওই দিকের জল এই দিকে আসে, তো ওই মুছে মুছে নিতে হয়। তো ওই জন্য যেহেতু বর্ষার সিজন, জল সব সময় সেই মানে জল সব সময় ওই সপ করতে থাকে, একেবারে জল প্যাচপ্যাচে হয়ে থাকে। তো ওই জন্য রান্না যে দাঁড়িয়ে করছি, তো তার সামনে আমি কিন্তু পায়ের নিচেতে একটা চট রেখে দিয়েছি, মানে পাপোশ রেখে দিয়েছি, যে দাঁড়িয়ে করলে অতটাও অস্বস্তি হয় না। আর না হলে ওই পায়ে যদি জল লাগে ভীষণ অস্বস্তি একটা লাগে। তো ওই জন্য সুন্দর করে গুছিয়ে মুছে মাছে আবার পায়ের নিচোটা করে আবার পাপোচটা রেখে দিয়েছি। তারপরেই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি ঘরে। আর একদম মানে কাজ করার কি একদম হাঁটাচলা করারও এনার্জি লাগছে না, এত শরীরটা দুর্বল লাগছে, কালই মনে হচ্ছে একটু শুলে মনে ভালো হয়। তো সংসারে কাজ বাজ সেগুলো তো লেগেই থাকে, তো সমস্ত কাজ ধৈর্য সহকারেই করতে হবে। আর যখন শরীর খারাপ করে তখন যেন ধৈর্য হারাও হয়ে যায়। তো কিছু করার নেই, সংসারকে সুন্দর করে রাখতে গেলে সংসারে যেমন পরিশ্রমও লাগে সেরকম ধৈর্যটাও লাগে কিন্তু সংসারের কাজ করতে গেলে। তো সেই রকমই গুছিয়ে দেখো ধৈর্য ধরে আস্তে আস্তে সুন্দর করে করে নিচ্ছি নিয়ে। আর আজকে আর ঘর মুছবো না,
তো সকালবেলা যেহেতু বাসি ঘরদোর মোছা হয়ে গেছে, তো এখন খালি এই যে বিছনাটা যেহেতু ঝেড়েছি সেহেতু একবার ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। তাও কেউ বলবে না যে সকালবেলা ঘরদোর মোছা হয়েছে। আমার মেয়ে এইখান দিয়ে ওইখান দিয়ে এত কাগজপত্র নিয়ে ওর খেলা হয় যে এখানে ওখানে সমস্ত কিছুই পড়ে থাকে। তো ঝাঁট দিয়ে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি বাসন মাজতে। তো ওখানে মেয়ের আর আমার ভাত বেড়ে রেখেই এসেছি। আর আজকে অনেকটা পরিমাণে বাসন পড়েছে। তো এত বাসন পড়ে থাকলে খেতে বসেও যেন একটা শান্তি লাগে না যে কখন পরিষ্কার হবে। তো এই জন্য আগেই কিন্তু আমি এখানে বাসনগুলোকে সুন্দর করে দেখো পরিষ্কার করে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে রাখলে তারপর কিন্তু খেয়েও শান্তি পাওয়া যায়। তো আজকে সকাল থেকে একটুও বাসন মাজা হয়নি। এক এক সময় কী করি, রান্না করতে করতেই হাতে দু একটা বাসন পড়লে সেই বাসনগুলোকে কিন্তু মেজে নিই, আবার কোনো সময় ছাদে রেখে দিই। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমাদের তখন বললাম যে আকাশ কিন্তু কালো করে এসেছে, তারপর এইদিকে গ্যাসটা পুঁছতে না পুঁছতেই ওইদিকে প্রচুর জোরে মানে বৃষ্টি নেমে গেছে। তো ওই জন্য আমি আগে জামা কাপড়গুলোকে তুলে নিয়েছি। যেহেতু ওপরে ছিলাম সেহেতু অসুবিধে হওয়ার কোনো মানে অসুবিধে অতটা হয়নি, নাহলে নিচে থেকে যদি উঠতে হতো অনেকটা অসুবিধে হতো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত বাসন কোসন মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যে জলটা আছে এই যে দুপুরে এই খাওয়া দাওয়া করার পর যে কটা থালা থাকবে সেই কটা থালা মেজে নেব। তো আজকে একেবারে সিম্পলের ওপরে রান্না বান্না করেছি, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টির জলে ভাত করলে ভাতটা কিন্তু সুন্দর কিন্তু সাদা হয়ে থাকে আর ঝরঝরেও হয়। তো এইখানে মেয়ে যেহেতু বেগুন ভাজা খাবে না, ওকে বেগুন দিইনি। আমার পাতে এই যে বেগুন, ডাল আর আলু সিদ্ধ নিয়েছি, আর মেয়েকে ডাল আর আলু সিদ্ধ দিয়েছি। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে, আর লাইক করতে অবশ্যই ভুলবে না। হ্যাঁ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা।